6টা মিডল ইস্টের দেশে 8,500 শ্রমিক পাঠানোর মাধ্যমে উনি যে শুরু করেছিলেন জনশক্তি রপ্তানি, আজকে 1 কোটিরও বেশি বাংলাদেশি বিশ্বের বিভিন্ন দেশে থাকে এবং তাদের পাঠানো রেমিটেন্স আজকে বাংলাদেশের অর্থনীতির একটা মূল স্তম্ভ। তাহলে বাংলাদেশের অর্থনীতির মূল যে 3টা স্তম্ভ, একটা হলো কৃষি, একটা হলো তৈরি পোশাক, একটা হলো রেমিটেন্স, 3 শহীদ জিয়ার হাতে। এই 3টেই 7ই নভেম্বরের ফসল, এই 3টেই বিএনপির অর্জন। আমাদের এই বাংলাদেশের শিল্পগুলি বন্ধ হয়ে যাচ্ছিল, একটার পর একটা শিল্প বন্ধ হচ্ছে, পাটের গুদামে আগুন লেগে পুড়ে যাচ্ছে, প্রতিদিনের পত্রিকায় এইসব খবর। সেই কারখানাগুলিকে জিয়াউর রহমান উদ্দীপ্ত করলেন, শ্রমিকদের, মালিকদের, সবাইকে। যেখানে 1 শিফটে চলতো সেটা 2 শিফটে, যেখানে 2 শিফটে সেটা 3 শিফটে চালানো শুরু হবে। এবং এখানে পাট কলের শ্রমিক যারা আছেন জানেন তারা যে তারা জীবনেও কোনোদিন ইনসেন্টিভ বোনাস পায় নাই। জিয়াউর রহমানের আমলে তারা ইনসেন্টিভ বোনাস পেয়েছে। চিনি উৎপাদন এত বেড়েছে যে আমরা চিনি রপ্তানি করেছিলাম সেই সময়। ওই সময় প্রথম শহীদ জিয়ার উদ্যোগে আমাদের যে দক্ষিণাঞ্চলে বিরাট সমুদ্র, সেই সমুদ্রে মাছ শিকার শুরু হয়। মাত্র 2টা ট্রলার দিয়ে তিনি মাছ শিকার শুরুর ব্যবস্থা করেছিলেন এবং উনি জীবিত অবস্থায় 32টা ট্রলার হয়েছিল এবং 50 কোটি ডলারেরও বেশি রপ্তানি হয়েছিল মাছ। আজকে লাখো শ্রমিক কাজ করে সেখানে। উনি দেখলেন যে দেশের মানুষ গরিব, তারা বেকার, হালাল উপার্জন করতে চায় দেশের মানুষ, কিন্তু তাদের কাজের ব্যবস্থা নাই। উনি চিন্তা করলেন এমন একটা শিল্প যে শিল্পের লোক বেশি লাগে কিন্তু দক্ষতা বেশি লাগে না। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। অনেক চিন্তা করে বের করলেন গার্মেন্ট শিল্প, তৈরি পোশাক শিল্প, যেখানে লোক বেশি লাগে কিন্তু দক্ষতা বেশি লাগে না। কিছুদিন ট্রেনিং দিলে লোকরা কাজ করতে পারে। শুরু করলেন সেটাকে শিল্প হিসেবে মর্যাদা দিলেন। তাদের ব্যাক টু ব্যাক এলসির ব্যবস্থা করলেন, তাদের বন্ডেড ওয়্যার হাউসের ব্যবস্থা করলেন, এক্সপোর্ট করতে পারে। এবং প্রথম রিয়াজ গার্মেন্টস এর 10,000 পিস শার্ট বানানোর মাধ্যমে তিনি গার্মেন্ট শিল্পের সূচনা করে দিলেন। এবং আজকে বাংলাদেশে 40 লক্ষের বেশি মানুষ সেখানে কাজ করে এবং দেশের বৈদেশিক মুদ্রার সিংহভাগ অর্জন হয় গার্মেন্ট শিল্পের মাধ্যমে। কার হাত দিয়ে? এটা শহীদ জিয়ার হাত দিয়ে। কখন? এই 7ই নভেম্বরের পরিপ্রেক্ষিতে তিনি ভাবলেন যে আমাদের দেশি কর্মসংস্থান তো সবার করা যাবে না, তাহলে কি করা যাবে? মিডল ইস্টের যারা ছিলেন আমাদের বাদশাহ, যারা আমির, যারা, তাদেরকে জিয়াউর রহমান সাহেবকে তারা সবাই খুব পছন্দ করতেন, সম্মান করতেন। জিয়াউর রহমান সাহেব তাদেরকে অনুরোধ করলেন যে আপনাদের টাকা আছে কিন্তু আপনাদের কিছুই তো নাই, আপনার কোনো মিল ফ্যাক্টরি নাই, আপনাদের রাস্তাঘাট ভালো না, এগুলো আপনার আমাদের লোক নাই করার, আমরা পারি না। উনি বললেন যে আমি দিব, আমি ইঞ্জিনিয়ার দিব, টেকনিশিয়ান দিব, লেবার দিব, আপনারা কাজ করেন। তারা রাজি হলো এবং শুরু করলেন 1976 সালের 6টা মিডল ইস্টের দেশে 8,500 শ্রমিক পাঠানোর মাধ্যমে উনি যে শুরু করেছিলেন জনশক্তি রপ্তানি, আজকে 1 কোটিরও বেশি বাংলাদেশি বিশ্বের বিভিন্ন দেশে থাকে এবং তাদের পাঠানো রেমিটেন্স আজকে বাংলাদেশের অর্থনীতির একটা মূল স্তম্ভ। তাহলে বাংলাদেশের অর্থনীতির মূল যে 3টা স্তম্ভ, একটা হলো কৃষি, একটা হলো তৈরি পোশাক, একটা হলো রেমিটেন্স, 3 শহীদ জিয়ার হাতে। এই 3টেই 7ই নভেম্বরের ফসল, এই 3টেই বিএনপির অর্জন।